বন্ধুরা আমাদের অনেকেরই প্রবলেম আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই ফেসবুকটা ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই যাওয়ার পরে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশন আছে এই রিকমেন্ডেশন অপশনে যদি যাই তো অনেকেরই এই জায়গাটা রিকমেন্ডেবল এই অপশনের জায়গায় নট রিকমেন্ডেবল কিন্তু শো করে ঠিক আছে। তো তারা কি করে এই নট রিকমেন্ডেবল অপশনটা সরাবে এবং এখানে রিকমেন্ডেবল অপশনটা নিয়ে আসবে। সো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরা কি করে এই জায়গাটায় রিকমেন্ডেবল আমার মতন অপশন নিয়ে আসবে যাদের নট রিকমেন্ডেবল এখানে শো করছে। সো বন্ধুরা ভিডিওটাকে পুরোটা ওয়াচ করো, ভিডিওটাকে ওয়াচ করলে তোমরা বুঝতে পেরে যাবে তোমরা কি করে রিকমেন্ডেবল অপশনটা আনবে। সো এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে। সো বন্ধুরা আমরা অ্যাট ফার্স্ট ফেসবুকটাকে ওপেন করে নেব। তো ফেসবুকটাকে ওপেন করার পরে আমাদের ওপরে 3 ডট বলে অপশন আছে, এই 3 ডট অপশনে যাব। তো 3 ডট অপশনে যাওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশন আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে আমরা যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে যাওয়ার পরে যারা প্রোফাইল থেকে করছে তাদের প্রোফাইল আর যারা পেজ থেকে করছে তাদের পেজে এখানে কিন্তু শো করবে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন। তো এই অপশানে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো যাওয়ার পরে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে রিকমেন্ডেবলের জায়গায় অনেকের নট রিকমেন্ডেবল বলে অপশান আছে। তো এই অপশানটাকে সরানোর জন্য তোমরা কি করবে, এখান থেকে তোমরা ব্যাক নেবে, ব্যাক নিয়ে তোমরা তোমাদের প্রোফাইলে আসবে এই পেজটায় ঠিক আছে। এই পেজটাতে আসার পরে তোমরা নিচে স্ক্রোল করবে, নিচে স্ক্রোল করলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান পাবে ঠিক আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা ক্লিক করবে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের সামনে রিপোর্ট এ প্রবলেম বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ এখানে রিপোর্ট এ প্রবলেম বলে একটা অপশান আছে, এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে, যেখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম আছে এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে ফেসবুক একটু সময় নেবে পেজটাকে লোড নেওয়ার জন্য। তো পেজটা লোড হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আমরা ইনক্লুড বলে যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু চলে আসবে এইরকম কিছু অপশান। তো এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা রিপোর্টটা পেজ থেকে করবে না প্রোফাইল থেকে করবে। যদি প্রোফাইল হয় তো তোমরা নিচে গিয়ে প্রোফাইল সিলেক্ট করে নেবে, আর যদি পেজ হয় তোমরা পেজ সিলেক্ট করে নেবে। তো যেহেতু আমার এটা প্রোফাইল তাই আমি কিন্তু প্রোফাইলটা কিন্তু সিলেক্ট করে নেবো। তো প্রোফাইলটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে ছবি অ্যাটাচ করতে বলছে ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ছবি অ্যাটাচ করতে বলছে। তো ছবিটা আমরা কি অ্যাড করব, যে আমাদের নট রিকমেন্ডেবল যে অপশানটা দেখাচ্ছে সেই অপশানটার কিন্তু আমরা ছবি অ্যাড করব ঠিক আছে। তার জন্য আমরা ওখানকার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তো এখানে আপলোড ফ্রম ফোন আছে, এই আপলোড ফ্রম ফোনে আমরা ক্লিক করে আমরা ছবিটা নিয়ে নেব ঠিক আছে। ছবিটা নেওয়ার পরে আমরা ছবিটা এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন বা ইস্যু দিতে বলেছে, মানে কিসের জন্য তোমরা রিপোর্ট করছো। সো সেই ইস্যুটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে ওখান থেকে কপি করে নেবে ঠিক আছে। তো আমি আগের নোটপ্যাডে আমি সেটা সেট করে রেখেছি, তো নোটপ্যাড থেকে আমি সেই অপশানটাকে সেই ইস্যুটাকে আমি কিন্তু কপি করে নেব ঠিক আছে। তো নোটপ্যাডে গিয়ে আমি কিন্তু কপি করে নেব এই অপশানটাকে ঠিক আছে, এই লেখাটাকে আমি কপি করে নেব। তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা কিন্তু কপি করে নিতে পারবে। তো কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের রিপোর্টের জায়গায়। তো এখানে এখানে আমরা কিন্তু ইস্যুতে আমরা পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তারপরে এখানে কিন্তু আমরা এটাকে ক্লিক করে কিন্তু ঠিক আছে এই জায়গাটায় ক্লিক করে কিন্তু আমরা এটাকে সেন্ড করে দেবো। যেহেতু আমার রিকমেন্ডেবল অপশানটা আছে সেই জন্য আমি কিন্তু রিপোর্টটা করবো না, যাদের নট রিকমেন্ডেবল অপশানটা আছে তারা কিন্তু এটাকে সেন্ড করে দেবে ঠিক আছে। সেন্ড করে দেওয়ার 24 আওয়ার্স বা 48 আওয়ার্স পরে কিন্তু তোমাদের এই নট রিকমেন্ডেবল অপশানটা উঠে গিয়ে রিকমেন্ডেবল কিন্তু অপশানটা চলে আসবে। তো বন্ধুরা এই করে কিন্তু তোমরা কিন্তু রিকমেন্ডেবল অপশানটা নিয়ে আসতে পারো। অনেকেরই কিন্তু এই রিকমেন্ডেবল অপশানটার জায়গায় কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে আছে, তারা কিন্তু এইরকমভাবে কিন্তু রিকমেন্ডেবল অপশানটা কিন্তু নিয়ে আসতে পারো। সো বন্ধুরা আশা করবো ভিডিওটা সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।